কি দেখছো মোবাইলে? টাইম দেখতে এরকম টাইপ করতে হয়? এই তো দেখছিলাম চ্যাট লিখছো। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার শুভমান গিল। এবারে সুপার স্ট্রাইকার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এবারে সুপার স্ট্রাইকার লেখাবো না, এটা ইলেকট্রিক স্ট্রাইকার লেখাই, কারণ এবারে নামটা দিয়েছে ইলেকট্রিক স্ট্রাইকার। ও হচ্ছে তোমার নিউজিল্যান্ডের কাইল মার্স। ওয়েস্ট ইন্ডিজের, হ্যাঁ সরি সরি, নিউজিল্যান্ড হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের, হ্যাঁ। হ্যাঁ কাইলাম, কাইল মার্স, হ্যাঁ। এটা গ্লেন ম্যাক্সওয়েল। গ্লেন ম্যাক্সওয়েল ব্র্যাকেটে আরসিবি। তুমি তো আবার সবসময় দেখো তোমাকে গার্ড করে আমিই দাঁড়াই। হ্যাঁ, কাকে তোমায় গার্ড করে দাঁড়াবো না? এবারে ইমার্জিং প্লেয়ার। ভবিষ্যতে ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে ওপেন করবে ইন্ডিয়া টিমে। মানে গিল না, ঋতুরাজ গায়কোয়াড় আর এ ওপেন করবে যশস্বী জয়সওয়াল, আর 3 নম্বরে নামবে তোমার, না গিল আর যশস্বী জয়সওয়াল ওপেন করবে, 3 নম্বরে ঋতুরাজ গায়কোয়াড়। ও ইমার্জিং প্লেয়ার যশস্বী জয়সওয়াল, এখনো লিখিনি কথা না। যশস্বী জয়সওয়াল ব্র্যাকেটে আর ঋষভ পান্ত হচ্ছে 4 অথবা 5 নম্বরে খেলবে, শ্রেয়াস আইয়ার 4, ঋষভ পান্ত 5। তোমরা এত দেরি করে এলে কেন? বলো তো, বন্ধু বান্ধবরাই বলছে। এখনো বাকি আছে? আমি ভিজে গিয়ে এলাম তাহলে। আমি তো ভিজে গিয়ে এলাম তার বেলা। আমি দৌড়েছিলাম দেখলে না? তাহলে ভাবো চায়ের মধ্যে ডুবেছিলে। সেটা থাকবেই। জীবনের জন্য দৌড়টা খুব প্রয়োজন, সেটা এখন বুঝছো না, একটা সময় গিয়ে বুঝতে পারবে, সেখানে দৌড়াতেই হবে। যশস্বী জয়সওয়াল ব্র্যাকেটে রাজস্থান রয়্যালস। এবারে ফ্লেয়ার পে অ্যাওয়ার্ড, ফেয়ার প্লে অ্যাওয়ার্ডস। না না, ধোনি বলেছে আম্বাতি রায়ডু যতদিন ছিল তার জন্য আমি পাবো না ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। ধোনি বলেছে। এটা কি লেখাচ্ছি বলো তো দেখি, কি মনে, কে জিতলো বলো তো? কতবার জিতলো এই নিয়ে সিএসকে? কত কত সালে বলো? না সাল বলো না, তাতেই হবে। 18, 21, 23। 10, 11, 18, 21, 23। মুম্বাইও 5 বার, মুম্বাই বিজোড় সালগুলো মনে রাখবে 13 থেকে। 13, 15, 17, 19, 20, আর হচ্ছে তোমার, হ্যাঁ 13, 15, 17, 19, 20, হ্যাঁ 5 5। 19-এ সিএসকে কে হারিয়েছিল। 20-তে সিএসকে কে হারিয়েছিল। সিএসকে তে, হ্যাঁ দিল্লি ক্যাপিটালস কে হারিয়েছিল। 19-এ সিএসকে কে হারিয়েছিল, হ্যাঁ।
পুনের টিম হচ্ছে তোমার 16-17, ওটা 16-17 ছিল পুনে, 17-তে। হ্যাঁ, আচ্ছা চলো, এটা হলো আইপিএল। আইপিএল শেষ হয়ে গেল, চলো। তোমরা আসছো শেষ পর্যন্ত? ওরা আমাদের কিছু বললে বৃষ্টিতে তোমরা ভেসে গেছো। হয়ে গেছে শুভ। আইপিএল দেখে এসছো? ও আচ্ছা, দলে বলো আইপিএল এর প্রশ্নগুলো। এরকম মন রেখো না, ফেলে দাও, একবার পড়ে এসে যদি ভুলে যাও, নাহলে কারোর সাথে পাল্টাপাল্টি করে নাও। আচ্ছা ঠিক আছে, আইপিএল এ যেটা চার্ট ছিল ক্রিকেটে সেটা লেখানো হয়ে গেল। এরপর যেরকম ওই ক্রিকেটের ওয়ান লাইনার লেখাই সেরকমই লেখাবো, কিন্তু অন্য মাসে যেরকম শুরু হয় ওই প্লেয়ার অফ দি মান্থ অ্যাওয়ার্ড দিয়ে, এই মাসেও প্লেয়ার অফ দি মান্থ অ্যাওয়ার্ড আছে, কিন্তু শুরু ওটা দিয়ে হবে না। কারণ প্রথমেই আইপিএল রিলেটেড যে নিউজ গুলো ছিল ওগুলোই ওয়ান লাইনার করে লিখিয়ে দেবো। লেখানোর পর হচ্ছে, আমাকে একদমই দেখতে চাও না? না, সরে যাচ্ছি না, দেখো 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 দেখো, সেগুলো যেগুলো ছিল সেই আইপিএল এর ওয়ান লাইনের নিউজ গুলো লিখিয়ে দেবো, ঠিক আছে? তারপর অন্যান্য খবরে যাব। বলো যে প্রথম মানে দ্বিতীয় অ্যাফেয়ার্সটা ক্রিকেটের, যে প্রথম খেলোয়াড় হিসেবে কে 250টা ম্যাচ খেললো আইপিএল এ? লেখো। মহেন্দ্র সিং ধোনি অফ চেন্নাই সুপার কিংস কোনটা বলো তো? ফেয়ার প্লে অ্যাওয়ার্ড হচ্ছে দিল্লি ক্যাপিটালস। মহেন্দ্র সিং ধোনি অফ চেন্নাই সুপার কিংস, সিএসকে এর ক্যাপ্টেন যিনি, হ্যাজ বিকাম দা, চিন্না থালা না, শুধু থালা, চিন্না থালা সুরেশ রায়না ছিল। তুমি ধোনিকে নিয়ে ভুল বলছো। Chennai Super Kings bracketed CSK has become the first cricketer to play. Oh, acha. First cricketer to play 250 matches in IPL history. আচ্ছা, এবার হ্যাঁ বলো। হ্যাঁ, এমবিবি বলবে। এবারেতে বলে পরের ওয়ান লাইন একটা, যে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে কে টি-20 ক্রিকেটে 300টা ডিসমিসাল করলো? প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে 300টা ডিসমিসাল টি-20 ক্রিকেটে। সেটা ডিসমিসালস মানে হচ্ছে ক্যাচ নেওয়াও ডিসমিসাল, স্টাম্প আউট করাও ডিসমিসাল। অবশ্যই না, ওটা তো উইকেট টেকার হয়ে যায়। লেখো। সিএসকে ক্যাপ্টেন এমএস ধোনি আচ্ছা, শুভম এমএস তোমরা লিখছো তো? আচ্ছা, আর অভিজিৎ এমএস কি আমি কি করে জানবো তোমরা? আচ্ছা ঠিক আছে। সিএসকে ক্যাপ্টেন এমএস ধোনি হ্যাজ বিকাম দা
First Indian cricketer to record 300 dismissals in T20 cricket. In T20 cricket. T20 cricket. In T20 cricket. এখানে এত কিসের কথা তোমাদের? গুনগুন গুনগুন। ও কি বি আর আম্বেদকরের মাহার উপজাতি নাকি যে জল খাবে বলে সবার সাথে অনুমতি নিতে হবে, যে অচ্যুত অচ্যুত কেউ জলের বোতল দেবে না, যে কেউ ওকে জল চাইছে জল দিচ্ছে না, জল দাও জল দাও জল দাও। আউট যে কোনো রকম ক্যাচ আউট, রান আউট, ক্যাচ আউট, স্ট্যাম্প আউট, সেগুলো হচ্ছে ডিসমিসাল। আচ্ছা, তোমরা স্টেট ছাড়া সেন্ট্রাল পরীক্ষাও দিচ্ছ? সেই জন্য বলছি, কারণ কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো স্টেট বা ডাব্লিউবিসিএস আসার মতো নয় একদমই, কিন্তু হ্যাঁ বল। আমি যেগুলো করাই জেনারেলি দেখো, এখানেতে আমার এই নোটসটা আমি যেটা নিজে হাতে একদম হ্যান্ডমেড তৈরি করি, সেটা হচ্ছে তোমার ইউপিএসসি ছাড়া যে কোনো রকম পরীক্ষার জন্য না, সেটা দরকার নেই। আমার কাছে যারা ক্লাস করে তারা শুধুমাত্র এই নোটস পড়লেই হয়ে যায়। এবার হচ্ছে আর একটা ব্যাপার, ব্যাচ ওয়াইজ যখন সেগমেন্টেশন হচ্ছে, ওই যে বললাম ইউপিএসসি ছাড়া সব, শুধু ডাব্লিউবিসিএস হলে অ্যাফেয়ার্সটা একটু কম থাকে স্পেসিফিক, কিন্তু ডাব্লিউবিসিএস এর সাথে এসএসসিও যখন মার্জ হয়ে যাচ্ছে তখন স্বাভাবিক একটু বেশি প্রশ্ন হবে। যেরকম এর পরের অ্যাফেয়ার্সটা কেন জিজ্ঞাসা করলাম, আইপিএল এর ইতিহাসে কে 1000তম 6টা মারলেন? আইপিএল এর ইতিহাসে যবে থেকে হচ্ছে তবে, কারণ যেন সিজিএল এ একবার প্রশ্ন দিয়েছিল এই লাস্ট সিজিএল এর আগেরটাতেই, যে 350তম 6 কে মেরেছিলেন আইপিএল এ। এটা সিজিএল এর কোয়েশ্চেন, আইপিএল এ 350তম 6 কে মেরেছেন। টোটালি অড কোয়েশ্চেন। এটাই তো, যে সিজিএল এ কারেন্ট অ্যাফেয়ার্স এই ধরনের দেয়, টোটালি অড। ওটাই তো কথা, সেটা 350তম 6 যদি দিতে পারে সিজিএল এ, তাহলে এটা তো আরো বেশি ইম্পর্টেন্ট। আইপিএল এর ইতিহাসে 1000তম 6, 1006। হ্যাঁ, এটা কারোর পক্ষেই বলা সম্ভব নয় খেলা না দেখলে, কারণ 1000তম 6টা কে মেরেছে করেন। হ্যাঁ, এই এডিশনেই তো হয়েছে সবটা, কিন্তু টোটাল মানে 1006টা তো আজকে হয়নি, শুধু 23-এ হয়নি, 2008 থেকে ধরে 23 সাল পর্যন্ত মিলিয়ে এই 1000তম 6। এইবারের আইপিএল তো, এবারের আইপিএল এ হয়েছে তো এটা। সিএসকে এর ওপেনার ডেভন কনওয়ে। তুমি তো মোবাইল চ্যাট করেই যাচ্ছ। ঠিক, আমার কথা শোনো একটু, শুধু চ্যাটের মানুষের কথা শুনলে হবে? ক্লাসের মানুষের কথা একটু শোনো। ক্লাসের মানুষ, চ্যাটের মানুষ থাকবে পাশে, কিন্তু ক্লাসের মানুষ তোমাকে চাকরি দেবে। ক্লাসের মানুষ মানে আমার কথা বললাম, তোমাদের কথা শুনতে বলিনি। তোমরা কি করবে, চাকরি পেলে বলবে আমাকে খাওয়াতে নিয়ে চল, আর চাকরিটা দেওয়া অব্দি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আমি ওকে দেবো। কি তুমি এখনো মুখ ঢেলে চলেছো? খিদে একটু থাকা ভালো, তবে তুমি এগিয়ে চলবে, সব খিদে মিটে গেলে আর এগোতে পারবে না। কার মুখে? লেখো, সিএসকে ওপেনিং ব্যাটার ডেভন কনওয়ে। আচ্ছা, এটা মুছে দিচ্ছি বোর্ডটা। লেখো সিএসকে ওপেনিং। হ্যাঁ,
তোমরা বলবে তো। কার কাছে আছে? আমি কি করে জানবো রিমোট কার কাছে আছে? কার কাছে রিমোট আছে? আর যেটা বলতে পারি, বলো তুমি কে আবিষ্কার করেছিলেন বলো? কি ক্যারিয়ার? উইলিস ক্যারিয়ার। কত সাল বলো? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। 1900, ওই যে বললাম চাকরিটা আমি দেবো। লেখো, সিএসকে ওপেনিং ব্যাটার ডেভন কনওয়ে অফ নিউজিল্যান্ড সিএসকে ওপেনিং ব্যাটার ডেভন কনওয়ে অফ নিউজিল্যান্ড আমি রাখিনি তো, ওরা ভুল। ও এর কাছে রিমোট পেলে তো আবার মানে বসেই থাকবে, রিমোট নিয়ে আর লিখবে না। হ্যাঁ হ্যাঁ, দিয়েছিলাম গতকাল। উইক আছে না? কালকে কিছু হলো না, আজকে উইক? তা বলো তো দেখি, ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে কবে পালন করা? অপশন ছাড়া বলো। এরপর ওকে এরকম রাগিয়ে দিচ্ছ কেন? উত্তপ্ত করছো? তুমি হাসছো? চল, ওর মুখ আছে, ঠিকই বলেছো তাই, যেন ভগবান হাসার জন্যই মুখ দিয়েছে। লেখো, ডেভন কনওয়ে অফ নিউজিল্যান্ড। দিয়েছিলাম বলে জিজ্ঞাসা করলাম। কনওয়ে অফ নিউজিল্যান্ড হ্যাজ হিট দ্য 1006, 1000তম ছয়, 6th of the IPL, 1006 of the IPL. সব চলছে, তুমি লেখো। আচ্ছা এবার বলো, আইপিএল এর ইতিহাসে ফাস্টেস্ট 50 কে করলেন? তোমাদের এত কথা কি? একদম। লেখো, যশস্বী জয়সওয়াল, বানান আগেই লিখে দিয়েছি। কি করছো তো? হ্যাঁ, শুধু কে এল রাহুল না, কে এল রাহুল, প্যাট কামিন্স দুজনেরই ছিল এই রেকর্ড। আচ্ছা লেখো, যশস্বী জয়সওয়াল অফ রাজস্থান রয়্যালস has scored the fastest 50 bracketed 13 balls in IPL history. এই যে 13 বলে 50, এটা ওভারঅল যে ক্রিকেট খেলা হয়, টি-20 ক্রিকেট, তোমার বিভিন্ন যে ক্রিকেট গুলো হয়, মানে যে তার মধ্যে সবথেকে ফার্স্ট যেটা এই তথ্য নেই। হ্যাঁ, টি10 লিগ, টি10 লিগ, আবুধাবি টি10 লিগ, হ্যাঁ জানি, ওখানে ওরকম ওটাকে করে 9 বল 10 বলে হাফ সেঞ্চুরি করে দেয়। ওই তোমার টিম ডেভিড তো ওখান থেকেই উঠলো। আইপিএল বলো, বিগ ব্যাশ বলো, টিম ডেভিড যে উঠলো সিঙ্গাপুরের ওই যে টি10 থেকেই তো উঠলো ওরা। টিম ডেভিড, টিম ডেভিড, হ্যাঁ। কিন্তু টিম ডেভিড আমাদের এখানে তো পারবে না, কারণ ওদের যে পিচ আমাদের সেই পিচ পুরোপুরি আলাদা। খেললো সেরকম ধারাবাহিকতা নেই। আচ্ছা এরপর বলো, আইপিএল এর ইতিহাসে সর্বাধিক উইকেট টেকার কে হলেন? চাহেল। কার রেকর্ড ভাঙলেন? লেখো, যুজবেন্দ্র চাহেল। বাবা হবে না। যুজবেন্দ্র চাহেল
আচ্ছা ঠিক আছে, আমি উজ্জ্বল করে দেবো, আরো বেশি আলো দেবো। আপাতত লেখো চাহেল অফ রাজস্থান রয়্যালস। আস্তে আস্তে তোমাদের এত কি কথা, সত্যি মানে প্রচুর তাও ওটা আমাকে বলতে পারে না। ও আচ্ছা, হুম হুম। এই আমি খাবার আগে, সবার আগে দেখি আমি খাবারটা হজম করতে পারবো কিনা, সেই অনুযায়ী খাই। সব কথা সরল ভাবে কথা বললে তো হয়েই যেত, সেই খাবার মানুষ যে খাদ্য খেয়ে পেট ভরায়, সেই খাদ্যে খেলে শরীরের ক্ষতি হয়। যে কথা মানুষ খায়, সেই খাদ্যতে যদি বেশি খেয়ে নেয় মানুষের মনের ক্ষতি হয়ে যায়। সেই চলো, has become the highest wicket taker bracket 187 in IPL history. Highest wicket taker 187 in IPL history. আচ্ছা, একটা সাব পয়েন্ট দিয়ে লিখে রাখো, he has broken the record of, he has broken the record of Dwayne Bravo of CSK. এটা কালো নয় তো? আচ্ছা ঠিক আছে, আসলে ডোয়েন ব্রাভো তো একটু ব্ল্যাকিশ, সেই জন্য এটা ভায়োলেট দিয়ে লিখলাম। ডোয়েন ব্রাভো অফ সিএসকে, ওয়েস্ট ইন্ডিজ ছিল সেই জন্য বললাম। ডোয়েন ব্রাভো অফ সিএসকে। বলো তো তাহলে ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট কোথায় হয়েছিল? প্রধান কার জন্য হয়েছিল, এর জন্য দায়ী কে ছিল? না, কে করেছিল? কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ এটাকে সবচেয়ে বেশি কে বাড়িয়েছিল? নেলসন ম্যান্ডেলা তো এটা বিরোধী ছিল। এইখানের কথা বলছি, বিএলএম, বিএলএম এ তোমার কে, ট্রাম্প, ট্রাম্পই তো এটাকে করেছিল। আর তুমি যেটা বলছো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, ওটা হচ্ছে তোমার মার্টিন লুথার কিং জুনিয়র, প্রোটেস্ট্যান্ট ছিল। তোমাকে যখন সিভিল সার্ভিস তোমরা যখন পড়বে, মানে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপই বলছি, তোমাদের পরিধিটাকে অনেক বাড়াতে হবে। মানে যতটা পরিধিটা বাড়াতে হবে, যতটা পড়ছো আরো বেশি, ধীরে ধীরে। একভাবে করতে গেলে কিন্তু মানে কি বেরিয়ে যাবে, হোঁচট খেয়ে বেরিয়ে যাবে, তুমি নিতে পারবে না। ধীরে ধীরে, মানে 10টা ধরো সিঁড়ি আছে, প্রত্যেকদিন প্র্যাকটিস করবে 2টো সিঁড়িতে ওঠার জন্য, তারপর 1 মাস করার পর দেখবে 2 থেকে 3 নম্বর সিঁড়িতে উঠতে পারছো কিনা। স্লোলি স্লোলি তারপর রিচ করবে। এইটা হচ্ছে খুব দরকার। বলো, বলো, যা যেটা ওকে বলছো বলো। আমি শুনতে পাচ্ছি তো। আচ্ছা, এরপর বলো যে আইপিএল এর ইতিহাসে ফার্স্ট টেস্ট 6000 রান মার্ক কে করলেন? কোন ফ্র্যাঞ্চাইজি? লেখো, দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার অফ অস্ট্রেলিয়া। কি সুরেশ রায়না 6 পেরোয়নি, 5 অব্দি ছিল। বিরাট করেছে, বিরাট 6। সবার মধ্যে অল ওভার তোমার সুরেশ রায়না 5 অব্দি ছিল, ফার্স্ট টেস্ট হিসেবে সবে শেষ। তারপর ওটা বিরাট কোহলি টপ খায়, তারপর থেকে বিরাট। হ্যাঁ, এরপরে 7টাও বিরাট হবে। বিরাটের বর্তমান 7 বিরাট হয়ে গেছে, এইবারে আইপিএল এই 7 হয়ে গেছে বিরাট। এখন বিরাটের রান 7263, না পরের 263, অনেক বাকি আছে। পরেরটাই কেমন খেলবে না খেলবে বলা যায় না, পরেরটাই হবে না, না হওয়ার চান্সই বেশি। আবার যদি বিরাট কোহলি ধরো এই খেলতে পারছে না খেলতে পারছে না এত সমালোচনা, যদি সেরকম 2016 সালের মধ্যে রণমূর্তি ধারণ করে তাহলে ছেড়ে দাও, সেই 973। একটা আইপিএল সেশনে
সর্বাধিক রানের রেকর্ড কিন্তু বিরাট কোহলিরই আছে 2016 সালে 973 রান। 973 হায়দ্রাবাদের কাছে মনে আছে। এবং সেই যে বিরাট কোহলির রণমূর্তি, যারা খেলা দেখেছে তারা জানে সেই বিরাট কোহলি কত। হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো, ডেভিড ওয়ার্নার অফ অস্ট্রেলিয়া has become the fastest batter to reach the 6,000 run mark in IPL history. 6,000 run mark in IPL history. আচ্ছা এরপর বলো যে আইপিএল হিস্ট্রিতে দ্রুততম বোলার হিসেবে কে 100টা উইকেট নিলেন? একদম। কোন ফ্র্যাঞ্চাইজি? ওটাতে কত বেশি জল ধরে? 250 ml ওটা নিয়ে চলে? কোল্ড ড্রিঙ্কস ছিল, আচ্ছা। তাহলে দেখলে জল ভরে আনে দেখি। লেখো পাঞ্জাব কিংস বোলার কাগিসো রাবাডা, KGISO কাগিসো, সারনেম রাবাডা, RABADA রাবাডা, of South Africa, has become the, তোমাকে বলছিল না এটা? জিজ্ঞাসা করছিল তো, ওই যে জিজ্ঞাসা করছিল তো, ও যে বলছো যে হ্যাঁ তুমি লেখো বেশি না বুকে। তোমাদের সবার আগে প্রয়োজন হচ্ছে যারা যারা বেশি কথা বলছে একটা পরীক্ষা দাও, দিয়ে ফেলিয়ার হও। ফার্স্ট টাইম ফেলিয়ার হওয়ার পর বুঝতে পারবে যে একটা বছর পিছিয়ে যাওয়া, কিছু না শেখা, তার জ্বালাটা কিরকম। একটু জ্বালা প্রয়োজন আছে। ফার্স্টেশন তো থাকে। Failure is the pillar of success. না, তোমাকে সেই দেখাতে হবে তুমি যেখানে ফেলিওর হচ্ছ, তোমার যেখানে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, তুমি কিভাবে রিটার্ন করতে পারো সেটা হচ্ছে আগে দেখার জিনিস। একাডেমিকে কিচ্ছু হয় না এখানে, এই কম্পিটিটিভ একাডেমিক ফার ডিফারেন্ট। একাডেমিকে যে যত ভালো স্টুডেন্ট থাকুক, সে যে কম্পিটিটিভে WBCS হবে কোনো রকম গ্যারান্টি নেই। একাডেমিকে একটা মিডিওকার স্টুডেন্ট যে কোনোভাবে পাস করেছে, সে WBCS এক্সিকিউটিভ হয়ে বেরিয়ে চলে যেতে পারে তার পড়া অধ্যাবসায়ের জন্য। সুতরাং একাডেমি এখানে কোনো ব্যাপারই নয়, কে কত ভালো ছিল আর কে কিছুই করতে পারেনি সেটা কোনো ফ্যাক্টর না। আরে যারা এই লাইনে বহুদিন পড়াচ্ছে, যারা পড়ছে, এবং সবচেয়ে বড় কথা জেনে রাখবে, কম্পিটিটিভের সমস্ত টিচারই একদিন না একদিন স্টুডেন্ট ছিল, এবং সে টিচার সবচেয়ে বেশি শার্প হবে যে সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল। গ্লোরিয়া স্টুডেন্ট ছিল মানে সে তার সাবজেক্টটা সবচেয়ে বেশি ঘেটেছে, সে সমস্ত বিষয়টা জানে, সুতরাং তার শার্পনেসটা সবচেয়ে বেশি হবে। যে কোনো টিচারের ক্ষেত্রে তুমি মিলিয়ে নিতে পারো। ঘাটতে কোনটা বলো? না, কিসে আছে ওটা? ইউটিউবে। চলো এবারেতে এটা তো লিখলে became the fastest bowler, লেখো আবার has become the fastest bowler to take to take 100 wickets in IPL history.
এইটাই তো চলছিল, ওরা যে বললো যে পুরোটা বলতে। 100 উইকেটস ইন আইপিএল হিস্ট্রি। আচ্ছা, এবারেতে বলো যে দ্বিতীয় ভারতীয় হিসাবে টি-20 ক্রিকেটে কে 11,000 রান করলেন? দ্বিতীয় ভারতীয় হিসেবে টি-20 ক্রিকেটে 11,000 রান, রোহিত শর্মা। ফার্স্ট টেস্ট কে? প্রথম প্রথম বিরাট অবশ্যই, সেকেন্ড হচ্ছে রোহিত। লেখো, যেহেতু আইপিএল এর মধ্যেই ঘটেছে তাই লেখাচ্ছি মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন রোহিত শর্মা। লেখো মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন রোহিত শর্মা। Rohit Sharma became the second Indian. Rohit Sharma became the second Indian ব্র্যাকেটে আফটার বিরাট কোহলি ব্র্যাকেটে আফটার বিরাট কোহলি and 7th overall batter, BATTER batter, to score 11,000 runs in T20 cricket. 11,000 runs in T20 cricket. প্রথম তো ক্রিস গেলের হাইয়েস্ট রান আছে 14,562। তারপর তোমার মেবি ম্যাককালাম, ওটাই বলছি, ডেভিলিয়ার্স, তারপর হচ্ছে তোমার বিরাট, তারপর রোহিত। 7, হ্যাঁ অনেকেই আছে, ওরকম ভাবে বলা যাবে না, কারণ কি হচ্ছে ওই মেবি বা এই জিনিসগুলো কথাগুলো বলে মানে অ্যাপ্রোপ্রিয়েট না জানলে সেটা সমস্যা হয়ে যায়। একদম পুরো এ করে জানলে গেল আছে এটা শিওর, 1 নম্বরে আছে গেল, টোটাল রান 14,562। এটা একদম প্রমিনেন্ট নিউজ, এটা আমি নিয়ে দেবো। তারপর 2, 3, 4 কে কে আছে না বেটার? হ্যাঁ, রানস ইন টি-20 ক্রিকেট। টি-20 ক্রিকেট মানে কি জানো? টি-20 ক্রিকেট মানে, হ্যাঁ জানো না? তুমি লিখে যাচ্ছ, তা তুমি প্রশ্ন করলে না, এতে জানো না? টি-20 মানে 20-20, 20 ওভারের যে ম্যাচ গুলো হয় সেগুলোকে টি-20 বলা হয়। একটা ইনিংস 20 ওভার করে। রোহিত শর্মা 8, কিন্তু আমার তো ইনফরমেশন 7th বলছে ওভার ব্যাটার, তার রিসেন্ট হয়েছে। হ্যাঁ, এটা নিউজ অনুযায়ী তাহলে ডেভিড ওয়ার্নার পরে ঢুকেছে বা কেউ পরে ঢুকেছে, মানে রোহিত শর্মা, এই খবর অনুযায়ী রোহিত শর্মা। ওই যাই হোক, কেউ একটা ঢুকেছে হয়তো। আচ্ছা, এটা হলো। এরপর হচ্ছে বলো যে টিম ইন্ডিয়া, যে আইপিএল এর ডাইরেক্ট যে নিউজ ছিল বা আইপিএল রিলেটেড সব নিউজ গুলোই হয়ে গেল, কিন্তু তোমরা দেখবে তোমাদেরকে সেই জন্য, এর তো সব নিউজ যে মেতে হয়েছে এমন কিন্তু নয়, এটা মেয়ের অ্যাফেয়ার্স হলো। এর বেশ কিছু নিউজ এপ্রিলেও আছে, কিন্তু আমি এপ্রিলে তোমাদের আইপিএল থেকে একটা নিউজে সিঙ্গেল ওয়ান লেখাইনি। সেটা তোমাদের ভালোর জন্যই লেখাইনি, যাতে আইপিএল এর সাথেই সব আইপিএল এর নিউজ থাকে। ওই খাপ ছাড়া এপ্রিলের 4টে নিউজ, মেতে 5টা নিউজ, ওইভাবে যাতে না হয় সেই জন্য আমি টোটালটাই মেতে লিখিয়েছি, ওগুলোকে আলাদা জায়গায় লিখে রেখেছিলাম, লিখে রেখে সব নিউজ গুলোকে মেতে ঢুকিয়ে দিয়েছি। মানে যখনই তুমি পড়বে, মানে আইপিএল কোন মাসে হয়েছিল এটা যখনই গুগল করবে, এবার ভুলে গেলে 6 মাস 7 মাস পরে তুমি মেটা খুলবে, সমস্ত আইপিএল নিউজ পর পর পেয়ে যাবে। এবার রিভিশন তোমার তখনই সবচেয়ে ভালো হবে, প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রেই বলছি, তোমাদের ফার্স্ট রিডিং যত ভালো হবে, মানে মুখস্থ, সিম্পল কথা। এখন তুমি যত বলে মুখস্থ করে রাখবে যে কোনো সাবজেক্ট, পরীক্ষার আগে রিভিশনটা তোমার তত স্মুথ হবে। কিন্তু এই সময় যারা ফাঁকি দিয়ে মুখস্থ করবে না, রেখে দেবে ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং, পরীক্ষার সময় কিন্তু দেখবে তুমি রিভিশন দিচ্ছ কিন্তু মনে থাকছে না, এটা হবেই। সেই জন্য হচ্ছে ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং খুব দরকার। সিএ তো বারবার পড়তে হবে। এই যেরকম এখন তো মে লেখাচ্ছি, তোমাদের কবে থেকে লেখাচ্ছি যেন এখানে, মানে মাস ধরে? ফেব্রুয়ারি অ্যাফেয়ার্স থেকে, তাই তো?
ফেব্রুয়ারি অ্যাফেয়ার্স থেকে লেখাচ্ছি, তাহলে এটা তোমার মেয়ের অ্যাফেয়ার্স। তোমরা কতজন বলো তো ফেব্রুয়ারি অ্যাফেয়ার্সটা খুলে দেখেছো? সত্যি কথা বলে দেখো তো, যে ফেব্রুয়ারি দেখেছো। হ্যালো, হ্যাঁ বল। না রে, আজকে হবে না। না না, ঠিক আছে ঠিক আছে। কালকে হতে পারে। আচ্ছা, চলো। কবে প্রতিষ্ঠা বলো তো? প্রতিষ্ঠা 1949। অ্যাকচুয়ালি অ্যাডিডাস পুমা দুই ভাই মানে ওনার। তারপর যখন হলো সেগমেন্ট হলো, এক ছেলে বেরিয়ে গেল অ্যাডিডাস নিয়ে, আর এক ছেলে বেরিয়ে গেল পুমা নিয়ে। দুজনকে ওর বাবা দুটো আলাদা সেপারেট কোম্পানি করে দিলে, দুটোই বিশ্ববিখ্যাত, অ্যাডিডাস পুমা, কিন্তু দু ভাই। এটাই হচ্ছে, মানে তুমি অ্যাকচুয়ালি শুনছো এলে ওর কথা, যেই দেখলে আমি বলছি তখন একদিকে আমার দিকে ভাবলে আমি বুঝতে পারবো না। জানি তো আমি, আমি তো ওটাই বললাম কথাটা, যেটা হচ্ছে চোখের দিকে তাকালেই বোঝা যায়। অ্যাকচুয়ালি ওদিকে কথাটা শুনছিল, আমি যে এদিক থেকে এদিকে ঘর করলাম, ওর দিকে তাকালো কিন্তু আমার কথা শুনছে না। তাহলে বলো তো কোন প্রাণী চোখ দিয়ে শোনে? সাপ। আরে মানুষের মুখ চোখ দেখে অনেক কিছু বোঝা যায়। চলো চলো চলো, লেখো অ্যাডিডাস। সাপের বিজ্ঞানসম্মত নাম কি বলতো? ঠিক আছে, লেখো Adidas has been selected as kit sponsor of Team India. KIT, kit sponsor of Team India. আচ্ছা, একটা সাব পয়েন্ট দিয়ে কি অ্যাডিডাসটা লিখে রাখবে? জার্মান এমএনসি কবে প্রতিষ্ঠা, কে বলছে লিখে রাখো। জার্মান এমএনসি, এমএনসি ক্যাপিটাল, এমএনসি মানে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, অর্থাৎ যে কোম্পানির বীজ একটা দেশে পোঁতা কিন্তু তার শাখা পোশাখা সমস্ত দেশে ছড়িয়ে রয়েছে। জার্মান এমএনসির অ্যাডিডাস was founded on অনলাইন। অসুবিধা হচ্ছে না তো? না স্যার। একদম একদম, তোমাদের নামে কি সব উল্টো পাল্টা বলছে দেখো। শুভম আছে, এমএস আছে, অভিজিৎ আছে। ও তারপর দেখো কিছু করেনি, আমি একদম তোমার অভিজিৎ, তোমাকে অভিনন্দন সকলের পক্ষ থেকে। সত্যিটা হলে আমিও জানাবো, আর না হলে আমার পক্ষ থেকে নয়। কি স্যার, বুঝতে পারলাম না স্যার। বললো যে কি একটা তুমি করেছো, মানে সফল হয়েছে কোন ক্ষেত্রে, সেই জন্য অভিনন্দন জানাতে বললো। ও আচ্ছা আচ্ছা। চলো চলো, লেখো লেখো, এগোতে থাকো, চলো লিখতে লিখতে কথা হবে বাকি কথা। আচ্ছা লেখো, জার্মান এমএনসি অ্যাডিডাস ওয়াজ ফাউন্ডেড অন 18 আগস্ট 1949। 18 আগস্ট 1949 by অ্যাডলফ অ্যাডি ড্যাসলার। কে ছিলেন অ্যাডলফ হিটলার? ওনার আত্মজীবনী কি নাম?
উনি কবে নাজদি পার্টি প্রতিষ্ঠা করেছিলেন? 4 স্ট্যাটিক দিকে কি বলতো বিষয়টা, সবচেয়ে সন্দিগ্ধ বিষয় বা সবচেয়ে ভাস্ট হচ্ছে তোমার স্ট্যাটিক জিকে আর আমি যে দুটো বিষয় পড়াই, এর কোনোটারই কোনো সিলেবাস নেই। সমস্ত বিষয় দেখবে সিলেবাস পাবে, কমপ্লিট করলে কমপ্লিট, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কোথাও সিলেবাস নেই। আমি যত ইনস্টিটিউটে বা যেখানেই পড়াই, আমি একটা প্রিভিলেজ ফিল করি অনেক খাটাখাটুনির মধ্যে, সেটাতে সব ইনস্টিটিউটে সমস্ত টিচারকে বলে স্যার আপনার সিলেবাস কবে শেষ হবে, কতগুলো ক্লাস বাকি আছে, কিন্তু কোন ইনস্টিটিউটে আমাকে জিজ্ঞাসা করে না কারেন্ট অ্যাফেয়ার্স কবে শেষ হবে। কোনোদিনে শেষ হবে না, আদি থেকে একদম অনন্ত অব্দি চলতে থাকবে যতদিন না পৃথিবী ধ্বংস হচ্ছে। সুতরাং আমাকে কেউ জিজ্ঞাসাই করে না কবে শেষ হবে, কটা ক্লাস বাকি আছে ইত্যাদি, কেউ কিছু জিজ্ঞাসা করে না। হ্যাঁ ঠিক আছে আপনি ক্লাস করিয়ে দেন। চলতে থাকবে। হ্যাঁ জীবনটাই কারেন্ট অ্যাফেয়ার, প্রত্যেকটা দিন কিছু না কিছু ঘটছে, প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু ঘটছে, ঘটেই যাচ্ছে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে জীবনেও সেগুলো যেগুলো স্মরণীয় জিনিস। চলো এবারে এগোনো যাক, ট্র্যাডিশনাল যেগুলো ক্রিকেটের প্রথম নিউজেই লেখাই, সেই আইসিসি মেন্স প্লেয়ার অফ দি মান্থ আর উইমেন্স প্লেয়ার অফ দি মান্থ লেখাবো। বলো কে হলেন এপ্রিল মাসের জন্য মেন্স প্লেয়ার অফ দি মান্থ? একদম, লেখো ফাখার জামান। ফাখার জামান অফ পাকিস্তান, এই তো স্টার্ট করো ফাকার জামান। ফাকার জামান অফ পাকিস্তান has won the ICC Men's Player of the Month award for April 2023. Won the ICC Men's Player of the Month award for April 2023. For April 2023. এবারেতে বলো যে উইমেন্সটা কে হয়েছে বলতে পারবে? কি নাম? অ্যামেলিয়া তো নিউজিল্যান্ডে, সে অনেক আগের কথা। নারুইমল চাইয়াই, নারুইমল চাইয়াই, কত সুন্দর নাম বলেছে। লেখো। এই তো এটা থাইল্যান্ড তো, সেই নেই গালিতে লিখছি। আর আমি বলে দেবো তো, আমি বলে দেবো তো, এটা যাতে দেখতে সুন্দর লাগে ম্যাচিং করে সেই জন্য লিখছি। NARUE, NARUE, নারুইমল চাইওয়াই, CHAIWAI, চাইওয়াই অফ থাইল্যান্ড। এই দেখেই তোমরা এই অবস্থা, তাহলে কতটা যে মুখস্থ করবে এটা তাই ভাবছি। অফ থাইল্যান্ড যেটা আগেরটা লিখেছো, ওটা মেন্সের জায়গায় উইমেন্স করে সবটা লিখে দাও। কি ছিল তাহলে, ট্রান্সজেন্ডার নাকি এমন ভাবে বলছে? হ্যাঁ আগেরটা মেন্স ছিল, এটা উইমেন্স করে দাও, বাদ বাকি সব একই লেগে করে দাও, এপ্রিল 2023 সেম। হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ কি কি বলছি তাহলে, থাইল্যান্ড কি হচ্ছে না?
হ্যালো, কেন? ও হ্যাঁ জানি আজকে হবে না, আমার বিনাকি ফোন করেছিল। হুম, সেই হুম, সেই জন্য আমি তো নেই এখন, বাইরে আছি। 9:30, 9টা থেকে 9:30। এখন আমি আছি সল্ট লেক। হ্যাঁ ওই জন্য তো বলছি। বুঝতে পেরেছি, হ্যাঁ সেই না না না, হ্যাঁ হ্যাঁ, সেই তো। হুম, হ্যাঁ সেই সেই ঠিক আছে, রাখছি। হুম হুম, ঠিক আছে জানাবো। আচ্ছা চলো। এটা হলো, এরপর বলো যে আইসিসি মেন্স ব্যাটিং র্যাঙ্কিং এ 7 নম্বর র্যাঙ্কেতে কে এলেন? 7। কারণ এটা জেনে লাভ হবে, কারণ এই রেস থেকে প্রথমবার কেউ 1 থেকে 10-এর মধ্যে এলো, প্রথম পয়েন্ট। এবং যে এলো সে বিরাট কোহলিকে টপকে দিল। বাংলাদেশ থেকে হয়েছে, অনেকেই এসে, হ্যাঁ টিম তো বললে তো হয়েই গেল। বাংলাদেশ থেকে তো অনেকে, সাকিব আল হাসান টাসান অনেকবারই এসছে মেন্স ব্যাটিং র্যাঙ্কিং এ, সাকিব টাকিব এসছে, কিন্তু 7 নম্বরে এসছে, মানে 1 থেকে 10-এর মধ্যে সেই দেশ থেকে প্রথমবার যে এলো। কোয়েশ্চেন না, হ্যারি ট্যাক্টার একদম। হ্যারি ট্যাক্টার কোন দেশ? আয়ারল্যান্ড। ট্যাক্টার, হ্যারি ট্যাক্টার। হুম, হ্যারি ট্যাক্টার অফ আয়ারল্যান্ড। হ্যারি ট্যাক্টার অফ আয়ারল্যান্ড। হ্যারি ট্যাক্টার অফ আয়ারল্যান্ড jumped to JUMPD jumped to 7th rank on the latest ICC men's MEN apostrophe S men's 7th rank on the latest ICC men's batting rankings. ঠিক আছে, এবারেতে বলো যে এত ভালোবেসে কেউ ডাকে না। আচ্ছা, কতজন বোঝে আজকের দিনে সেই। বলো ওডিআই তে ফাস্টেস্ট ব্যাটার হিসেবে 5,000 রান কে করলেন? বাবর আজম। লেখো বাবর আজম। হ্যাঁ লেখো বাবর আজম of Pakistan has become the fastest batter to reach 5,000 runs in ODI. 5,000 runs in ODI.
আচ্ছা, একটা সাব পয়েন্ট দিয়ে লিখে রাখো, হি হ্যাজ ব্রোকেন দ্য রেকর্ড অফ, কার রেকর্ড উনি ভাঙলেন? হ্যাঁ, হাসিম আমলা। হি হ্যাজ ব্রোকেন দ্য রেকর্ড অফ হাসিম আমলা অফ সাউথ আফ্রিকা। হাসিম আমলা অফ সাউথ আফ্রিকা। এই রে, হ্যাঁ, পেন। আচ্ছা আচ্ছা, চলো। এরপর বলো যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে কে অবসর নিলেন? কোন মহিলা ক্রিকেটার? কি নাম? আইসিসি প্লেয়ার অফ দি ম্যাচ একবার হয়েছে, সাবনিম ইসমাইল। লেখো সাউথ আফ্রিকান ফাস্ট বোলার সাবনিম ইসমাইল সাবনিম, ফাস্ট বোলার সাবনিম ইসমাইল। মানে ফাস্ট বোলার স্পিন বোলার, এটা কোনো ফ্যাক্টর নেই, যদি তাই বলতে পারে কোন দেশের হয়ে খেলে, তাই সাউথ আফ্রিকা। সাবনিম SHABNIM, সাবনিম ইসমাইল ISMAIL। ইসমাইল ব্র্যাকেটে 34 has announced her retirement from international cricket. আচ্ছা, এবারেতে হেডিং করো ফুটবল। পাকিস্তান, সাউথ আফ্রিকা। ফুটবল হেডিং করো। দেখেছো শুধুমাত্র মে মাসে ক্রিকেট কত বড় ছিল, এপ্রিল মাসে স্পোর্টস ততটা ছিল না, মে মাসে শুধু ক্রিকেট যতটা আছে। ফুটবলে বলো ISL কে জিতেছে? এটিকে মোহনবাগান। লেখো এটিকে মোহনবাগান। আগে শুধু এটিকে ছিল, এখন এটিকে মোহনবাগান হয়ে গেছে। লেখো এটিকে মোহনবাগান। এই নিয়ে কতবার জিতলো ISL? ফার্স্ট টাইম। এটিকে মোহনবাগান ফার্স্ট টাইম। এটিকে মোহনবাগান না, দুবার দুবার দুবার, মানে এটিকে ধরলে। এটিকে মোহনবাগান, আস্তে 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 লেখো 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 লেখো। এটিকে মোহনবাগান হ্যাজ ওয়ান দেয়ার মেডেন, এটিকে মোহনবাগান হ্যাজ ওয়ান দেয়ার মেডেন MAIDN মেডেন ইন্ডিয়ান সুপার লিগ ব্র্যাকেটে ক্যাপিটালে ISL 2022-23 2022-23 অ্যাকচুয়ালি। টাইটেল আস্তে আস্তে, ISL 2022 হিজ টাইটেল বাই ডিফিটিং, কাকে হারিয়ে? বেঙ্গালুরু FC, by defeating Bengaluru FC in the final match. ফুটবলের একটা ছিল ইন্ডিয়া আর একটা হচ্ছে অ্যাওয়ে লিগ, সেটা হচ্ছে EPL কে জিতলো বলো?
লেখো ম্যানচেস্টার সিটি। আর নেক্সট অ্যাফেয়ার্স, ফুটবলের 2 নম্বর। ম্যানচেস্টার সিটি, কোয়েশ্চেনটা তো তুমি ওর সাথে কথা বলছিলে, কি করে শুনবে বলো? আমার কথা কি শুনে? আর সেটা তো তোমাকেই বলতে হবে। ম্যানচেস্টার সিটি, প্রশ্নটা যে ইপিএল কে জিতলো। ম্যানচেস্টার সিটি হ্যাজ ওয়ান, WN1, their 9th English Premier League. ব্র্যাকেটে ক্যাপিটালে ইপিএল, টু 2022 দিয়ে 23 টাইটেল। এবারেতে হেডিং করো ব্যাডমিন্টন। দেখো ফুটবলে 2টো ছিল, দুটোই গুরুত্বপূর্ণ, একটা ইন্ডিয়া একটা ইংল্যান্ড, দুটো। আচ্ছা, এবারে বলো মালয়েশিয়া মাস্টার্স কে জিতলেন? এটাও একটা ইন্ডিয়া একটা আউট। এইচএস প্রণয়। এবং সবচেয়ে বড় কথা জেনে রাখো, এই মালয়েশিয়া মাস্টার্স যদি না কোনো ইন্ডিয়ান জেতে আমি লেখাবো না, কখনোই আমি লেখাবো না যদি না কোনো ইন্ডিয়া জেতে। আমার কোনো লাভ নেই। এত খবরের মধ্যে মালয়েশিয়া মাস্টার্স, ইন্দোনেশিয়া মাস্টার্স, হংকং মাস্টার্স, সবই মাস্টার্স হয়, শুধু ইন্ডিয়া জিতলে তবে লেখাবো, নচেত না। লেখো এইচএস প্রণয় আর পরীক্ষাতেও জেনে রাখবে, দেবে তোমার যদি ইন্ডিয়া জেতে তবেই, অন্য কোনো দেশ জিতলে জেনারেলি এই ধরনের মাস্টার্স টাস্টার্স দেবে না। এইচএস প্রণয় হ্যাজ ওয়ান দা, প্রণয় অনলাইন অসুবিধা হচ্ছে না তো? এইচএস প্রণয় হ্যাজ ওয়ান দা মালয়েশিয়া মাস্টার্স 2023 টাইটেল by defeating, এইটা দিতে পারে কাকে হারিয়ে তোমার জিতেছে, কারণ WBCS এ বা সিজিএল এ আগের বারে এরকম প্রশ্ন দিয়েছিল, সিন্ধু কাকে হারিয়ে থাইল্যান্ড ওপেন জিতেছিল, মনে আছে? বুসানা নুঙ্গমরুমফান। প্রশ্নটা দিয়েছিল সিজিএল এ যে সিন্ধু কাকে হারিয়ে থাইল্যান্ড ওপেন জিতেছিল গত বছরের, উত্তরটা ছিল বুসানান উংবাংরুমফান, ওটা সিজিএল এ। আর হচ্ছে WBCS এ ওই সেম কোয়েশ্চেন দিয়েছিল, বলেছিল বুসানান উংবাংরুমফানকে হারিয়ে কে জিতেছে। সিন্ধু। এইরকম এটার নামও তাই, এই রিসেন্ট টাইম কাকে হারিয়েছে বলতো? লেখো ওয়েং হং ইয়াং। ওয়েং হং ইয়াং। লেখো ওয়েং হং ইয়াং of China in the final match. সুধীরম্যান কাপ কোন দেশ জিতলো? একদম চায়না। এবং এই ক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে যে, যেটা স্ট্যাটিকেতে যা তোমাদের লিখিয়েছিলাম, যে সুধীরম্যান কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। মানে ওটাতে তোমার এমনিতে এখানে হেডিং এতে লেখাচ্ছি। লেখো, কি ব্যাপার এটা হাসি কেন? কি ব্যাপার, বিশ্ব হাসি দিবস কবে পালন করা হয়? তুমি এই তো হাসছিলে। ও হাসি হাসি মুখ, কিন্তু হাসি না। লেখো চায়না হ্যাজ ওয়ান China has won their
রেকর্ড 13 রেকর্ড 13 সুধীরম্যান কাপ টাইটেল SUDIRMAN, এটা সহজ। সুধীরম্যান কাপ টাইটেল বাই ডিফিটিং সাউথ কোরিয়া ইন দ্য ফাইনাল ম্যাচ। একটা সাব দিয়ে লেখো সাউথ কোরিয়া ইন দ্য ফাইনাল ম্যাচ। একটা সাব দিয়ে লেখো ইট ওয়াজ হেল্ড ইন, কোথায় হয়েছিল বলতে পারবে? চায়না। সুঝৌ কমা চায়না, SUZHOU, সুঝৌ কমা চায়না। সুঝৌ SUZHOU, সুঝৌ কমা চায়না। এবারেতে হেডিং করো রেসিং। শুধু যদি একটা গ্র্যান্ড প্রিক্স থাকতো তাহলে আমি বলতাম ফর্মুলা 1 হেডিং, কিন্তু এই মাসেতে গ্র্যান্ড প্রিক্স একটা তো আছে মোনাকো গ্রাপি, ওটা ছাড়াও রয়েছে তোমার জুনিয়র মোটোজিপি চ্যাম্পিয়নশিপ, একটা মোটোজিপি যেখানেতে প্রথম ভারতীয় কেউ পার্টিসিপেট করলো। কি না? ইংল্যান্ডের, পর্তুগালে হয়েছিল জুনিয়র মোটোজিপিটা, একজন ভারতীয়, সেটা পরের নিউজ। প্রথম হচ্ছে মোনাকোটা লেখাবো, ম্যাক্স ভার্স্টাপেন, একদম লেখো। বলো, প্রশ্ন করলে বলে দাও। কবে? ভুল উত্তর, জল রাখো। কি না ভুল উত্তর দিয়ে তুমি জল পান করছো ক্লাসের মধ্যে? 22 মার্চ, 21 মার্চ নয়, তোমাকে বনে ফেলে দেওয়া উচিত, জঙ্গলে, কারণ তুমি জলের আগে জঙ্গল বলেছো। 21 মার্চ অরণ্য দিবস। হ্যাঁ, কি বলছে? কি ক্লাস? লেখো ডাচ ড্রাইভার অফ রেড বুল ম্যাক্স ভার্স্টাপেন। এই বানানটা যদিও লিখে লিখে বহু পরিচিত, তবুও আর কি। এটা তোমাদের ভাগ্য ভালো, জেনে রাখবে। ওইটাই হচ্ছে সত্যি ভাগ্য ভালো। এ যদি ছাড়া অন্যরা যত জিতবে না, তোমাদের তত বেশি মুখস্থ করতে হবে। একই লোক যদি যেতে, সবই ভার্স্টাপেন মেরে দেবে। কিন্তু সমস্যাটা থেকে থেকে একটা সের্জিও পেরেস জিতে গেল, একটা চার্লস লেকলের জিতে গেল, প্রবলেম ওই জায়গায় ক্রিয়েট হয়। সের্জিও পেরেস জিতলো, এইগুলো সমস্যা সৃষ্টি করে। ম্যাক্স ভার্স্টাপেন হ্যাজ ওয়ান দা মোনাকো গ্রাপি 2023। MONACO, মোনাকো গ্রাপি 2023। আচ্ছা, এবারেতে বলো যে ওই প্রথম ভারতীয়, এর পরের অ্যাফেয়ার্স, কে জুনিয়র মোটোজিপিতে পার্টিসিপেট করলো? কি? একদম জিওফ্রে ইমানুয়েল। লেখো জিওফ্রে ইমানুয়েল has become the first Indian to compete, compete, the first Indian to compete, in the Junior MotoGP Championship 2023 in Portugal.
MotoGP Championship 2023 in Portugal. ইন পর্তুগাল। আচ্ছা, এবারেতে হেডিং করো বাস্কেটবল। বলো যে বাস্কেটবল কতজন খেলে? 5 জন। একটা টিমে সব খেলাই জিজ্ঞাসা করে একটা পাঁচজন। এবারেতে বলো যে বাস্কেটবল বিশ্বকাপ 2027 সালে কোথায় হবে? রিসেন্টলি ঘোষণা করলো মে মাসেতেই। দোহা, দোহা, কাতার। লেখো মেন্স বাস্কেটবল ওয়ার্ল্ড কাপ 2027। Men's Basketball World Cup 2027 will be held in Doha, DOH, Doha, Qatar. QATR, কাতার। আচ্ছা, ফিবা এশিয়া বা হচ্ছে বাস্কেটবল ফেডারেশন এশিয়ার প্রেসিডেন্ট কে হলেন, মানে নেক্সট অ্যাফেয়ার্স বাস্কেটবল থেকে? অপশন ছাড়া বলো দেখি। একজন ইন্ডিয়ান, বুঝতেই পারছি ইন্ডিয়ান ছাড়া লেখাবো না। একটা অপশন দেবো। ও সেইটাই বলো। অপশন এ অসীম রায়, অপশন বি গোবিন্দ রাজুলু চিন্তালা, অপশন সি এম নাগেশ্বর রাও, অপশন ডি কে গোবিন্দরাজ, অপশন ই নান অফ দি অ্যাবভ। কে গোবিন্দরাজ। এম নাগেশ্বর রাও আগে অ্যাসোচামে ছিলেন, আর গোবিন্দ রাজুলু চিন্তালা হচ্ছে নাবার্ডে আছেন এখন, নাবার্ড চেয়ারম্যান। তোমাকে অপশন দিলে আমি সেই নামগুলোই দেবো না, মানে অ্যাবসার্ট দিয়ে কি করব। আর অসীম রায় হচ্ছে পশ্চিমবঙ্গের লোকায়ুক্ত। সব নাম সেরকমই দেবো, বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যাঁ, কি বলছো? বুঝতে পারো না? শুনতে পাচ্ছ না তুমি? আচ্ছা, এরপর লেখো ডক্টর কে গোবিন্দরাজ। Dr. K. Govindaraj has been elected as President of the International Basketball Federation. Has been elected as President of the International Basketball Federation, ব্র্যাকেটে ক্যাপিটালে FIBA, FIBA ক্যাপিটালে FIBA, এশিয়া। ব্র্যাকেটে ক্যাপিটালে FIBA, এশিয়া। এবারেতে হেডিং করো রাশিয়ান ন্যাশনাল গেমসটা। হ্যাঁ, কি বলছে? বলো তাহলে ন্যাশনাল গেমস কোনটা, যেটা হেডিং করবে? চেস, একদম চেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই তো লেখাবো। 82nd গ্র্যান্ডমাস্টার কে হলেন? কে হলেন 82nd গ্র্যান্ডমাস্টার ইন্ডিয়ার? ভি প্রাণীত, 82nd গ্র্যান্ডমাস্টার। চেস হেডিং করে লেখো ভি প্রাণীত অফ তেলেঙ্গানা।
V. Pranit of Telangana V. Pranit, P-R-R-A-N-E-T-H, V. Pranit of Telangana has become the 82nd Grandmaster of India. "82nd Grandmaster of India." এবারেতে হচ্ছে হেডিং করো স্নুকার। SNOOKER, স্নুকার। বলো ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ কে হলেন? এটা পার্সন হয়, কান্ট্রি নয়। আর স্নুকারে তো চায়নার কেউই নেই, মানে লিডিং এতে। লুকা ব্রেসেল কোন দেশ? কৃষ্ণেন্দু কোন দেশ? না, এখানে পড়ার আগে থেকে ও আমার কাছে ক্লাস করছে, ওর নাম কি আমি জানি না। মানে প্রথম যখন এখানে ক্লাস করতে দেখি, ও প্রথম আমাকে দেখে বলে স্যার আপনি এখানে, ফার্স্ট যখন এখানে ক্লাস নিচ্ছি অন্য জায়গায় অনলাইনে প্রাইভেট। দেখো বলো লুকা ব্রেসেল অফ বেলজিয়াম। স্বাভাবিক ওর নামটাই আমি প্রথম চিনি এখানে ডাইরেক্টলি। লেখো লুকা ব্রেসেল অফ বেলজিয়াম। ওটা ক্রোয়েশিয়া, নট বেলজিয়াম। লেখো লুকা ব্রেসেল অফ বেলজিয়াম has won his first World Snooker Championship title by defeating, কাকে হারালো? আগের বারের চ্যাম্পিয়ন, পারবে? মার্ক সেলবি অফ ইংল্যান্ড। মার্ক সেলবি অফ ইংল্যান্ড। ইন দ্য ফাইনাল ম্যাচ, মার্ক সেলবি অফ ইংল্যান্ড ইন দ্য ফাইনাল ম্যাচ বলে ফুল স্টপ দিয়ে শেষ করে দাও। এবারেতে হেডিং করো টেবিল টেনিস। লেখো সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023 সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023 was recently held in Itanagar, Arunachal Pradesh. ইটানগর, অরুণাচল প্রদেশ। আজকে খেলা দেখেছো জিকে